হ্যালো সবাইকে। হ্যাঁ, আজকে আমরা কলকাতা এসেছি। আজকে হলো স্যাটারডে। এর আগেও আমরা কলকাতা ১-২ বার এসেছিলাম। এবার নিয়ে ৩ বার কলকাতা আসা আমাদের। কেন কি আজকে আমরা শিয়ালদা থেকে মেট্রো করে ফুলবাগানের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ফুলবাগানে মা মনসার কাছে ওনার দর্শন করতে। মোবাইল দেখে মা থেকে কিছু চেয়েছিলাম আর মা মনের আশা পূরণ করেছে। তাই আমি আর আমার মা, হাজব্যান্ড, বোন, শাশুড়ি সবাই মিলে আমরা মায়ের দর্শন করতে গেলাম। আমরা মায়ের জন্য শাড়ি সিঁদুর নিয়ে গেছিলাম। আর আমাদের ওখানে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, কেন কি আমরা জানতাম মন্দির যে পুজো দিতে হয় ওটা সকাল থেকে 12টা অবধি হয়, কিন্তু আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছিলো, তাই আমাদের ওখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। বলেছিল 4টা থেকে 6টার দর্শনা তোমরা তখনই দর্শন করতে পারবে। কিন্তু জানি না মায়ের কী চমৎকার ছিল। আর আমার মা, মানে আমার নিজের মাও খুব একটু ইমোশনাল হয়ে গেছিলো কি মায়ের পুজোটা দিতে পারবো না। মায়ের জন্য আমরা শাড়িটা নিয়ে গেছিলাম, কি ওটা দিতে পারবো না। তারপর একজন আমাদের এসে বলল আপনারা যেতে পারেন ভেতরে। তারপর আমরা ভেতরে গেলাম, মায়ের ভালো করে মায়ের পুজো দিলাম। মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম তাতে সেটাও মাকে দিলাম। আচ্ছা, আমরা এখানে বলে দিই আমরা কি করে মায়ের কাছে গেলাম। আমরা শিয়ালদা স্টেশনে নেমে ফুলবাগানের জন্য মেট্রো ধরে ফুলবাগানের থেকে আমরা মেট্রোতে গেলাম। মেট্রো থেকে নেমে আমরা ওখান থেকে 10 টাকায় অটোর মধ্যে বসে আমরা মায়ের ওখানে পৌঁছে গেলাম। মায়ের ওখানে খুব ভালোভাবে আমরা পুজোটা দিলাম, যেন মনটা এবারের মতন আর ভরল না। আবার মায়ের দর্শন করতে পরে আবার যাওয়া হবে। হ্যাঁ, তারপর এই যে দেখছো তো ভিড়টা, অনেকই ভিড় ছিল, তবু মায়ের দর্শন আমরা খুব ভালোভাবে করলাম। আর তার পরের দিন ছিল রোববার, আর রোববারে মায়ের মন্দিরটা থাকে বন্ধ, তাই জন্য আমরা পরের দিন শিয়ালদাতে স্টে করলাম। স্টে করে আমরা একটু বাজারের উদ্দেশ্যে গেলাম, ওখানে একটু কেনাকাটি করলাম। এখানে আমরা শ্রী লেদার্স চলে আসছিলাম। শ্রী লেদার্সে এসে এখানে আমরা কেনাকাটি একটু করলাম, কিছু টুকটাক কেনার ছিল। কেনার পর তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। এটাই হলো আমাদের এবারের মতন। বাই।